বিকেলবেলা যখন মাঠে ছাগল চড়াচ্ছিলাম তখন আমার ভাতিজা এবং ছোট ভাই হিমেলকে দেখলাম ব্রিজের উপর টিকটক ভিডিও বানাচ্ছিল। তখন আমি ছাগল মাঠে রেখে ভিডিও বানানো দেখার জন্য ব্রিজের উপর গেলাম। তাদেরকে এই ফালতু টিকটক বানানোর আইডিয়া কিন্তু আমি দিয়েছিলাম। তাদেরকে আমি বললাম, তোমরা যদি অনুপ্রেরণা আরেক নাম থটস অফ বিলাল ভাইয়ের মতো হতে চাও তাহলে অবশ্যই তোমাদের টিকটক ভিডিও আগে থেকে বানানো শিখতে হবে। তাদেরকে যখন পড়াশোনা পরামর্শ দেয় তারা কিন্তু আমার সেই পরামর্শটা একদমই শুনে না, তাই মাঝে মাঝে প্রতিবন্ধী হওয়ার পরামর্শ দেয়। দুপুরবেলা বাড়ি ফিরে দেখলাম আজকে আম্মা পোলাও এবং মুরগি মাংস রান্না করছে। তারপর আম্মাকে জিজ্ঞাসা করলাম আজকে কি বাড়িতে কোনো মেহমান আসবে নাকি। তারপর আম্মা বলো তোমার আব্বা বলছে তাই রান্না করলাম। আমাদের ঘরে বেশিরভাগ সময় সকালবেলায় ভালো মন্দ রান্না করা হয়, দুপুরবেলায় ভালো মন্দ রান্না করা হয় না বেশিরভাগ। একমাত্র মেহমান আসলে দুপুরে রান্না বান্না করা হয়। পরের দিন বন্ধু জাহিদকে বললাম আমি তো ভিডিও বানাতে পারছি না, তাই আজকে তোমাদের কাছে পেয়ারা দিয়ে আমি ভিডিও বানাতে চাই। আমি তাকে এমন ভাবে অনুরোধ করলাম যে সে আমার অনুরোধ ফেলতে পারলো না। সত্যি কথা বলতে কি আমি তার কাছে কোনো অনুরোধই করি নাই। আমি তাকে যাই বললাম জাহিদ পেয়ারা দাও, পেয়ারা ভর্তা খাবো। জাহিদ বললো তোমার কথা কি ফেলা যায়, তুমি হলো আমাদের এলাকার একমাত্র জঘন্য কন্টেন্ট ক্রিয়েটর। তারপর মরিচা লবণ এনে বললো আজকে মরিচা লবণ তুমি ভাঙবে। বোম্বাই মরিচ হয়, আমি আমার এক দাদিকে দিয়ে মরিচা লবণ মেখে নিলাম। তারপর লবণ মরিচ ভরিয়ে সবগুলো পেয়ারা আমরা খেয়ে ফেললাম। পেয়ারা খাওয়া শেষ করে আমরা তারপর নাটক দেখা শুরু করলাম।